আমাদের সম্মানীয় এ জেলা আমার জেলা, কাঁচা বাঁশের লাঠি কাটা আছে। বিধানসভার আগে ভয়মুক্ত হতে হবে, হলদিয়ার বিস্ফোরক শুভেন্দু। ফের বিজেপির হিন্দুত্বের লাইনে হাঁটলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার হলদিয়ার বিবি ঘোষ অডিটোরিয়ামে এসে শুভেন্দু বলেন, আগামী দিনে লোকসভা ভোটের আগে আমি যদি বলি আরও 5% ভোটকে বিজেপির দিকে আনতে হবে, তাহলে কেন বলা হবে আমি হিন্দুত্বের পার্টি করি? আমাদের 39% ভোট আছে, আর যদি 3% ভোট আমরা নিয়ে আসি তাহলে মমতা গণ যাবে, ভাইপো জেলে। এ জেলা আমার জেলা, কাঁচা বাঁশের লাঠি কাটা আছে। রাজ্যে ভোটের আগে দুটো কাজ করতে হবে, এক ভয়মুক্ত, আর দুই কেন্দ্রীয় বাহিনীর হাত পা বেঁধে না পাঠাতে বলবো। পাশাপাশি শুভেন্দু অধিকারী দাবি তোলেন, বায়োমেট্রিক পদ্ধতিতে যদি রেশন পাওয়া যায় তাহলে বায়োমেট্রিক পদ্ধতিতে ভোট কেন হবে না? ভারতীয় জনতা পার্টিকে মুসলিমরা হিন্দুদের দল বলে। 95% ভোট মমতা ব্যানার্জিকে দেয়। আর আমি যদি বলি আগামী বিধানসভা ভোটে আবার আরো 5% হিন্দুকে বিজেপিতে সরকার করতে হবে, ভুলটা কোথায় আপনি বলুন? ভুলটা কোথায় বলুন আপনি? কেন বলা হবে যে আমি হিন্দুদের পার্টি করি? ইলেকশন কমিশনের রেজিস্টার ভারতবর্ষের সংবিধান মানা পার্টি করি। তাহলে আমাদের যদি এইভাবে দাঁড়িয়ে দেওয়া হয়, আমার 39% ভোট আছে রাজ্যে, আমি যদি 3% ভোট বাড়াতে পারি, মমতা প্রাক্তন আর ভাইপো জেলে। ভুলটা কোথায় বলো না? আমরা 92টা বিধানসভায় এগিয়ে আছি। 146টা বিধানসভায় 40% ভোট পেয়েছি আমরা, আর 2% ভোট দরকার। এ জেলা আমরা পারবো। কাঁচা বাঁশের ডাং কাটা আছে, এ জেলায় আমরা পারবো। রাজ্যে কি হবে? রাজ্যে দুটো কাজ করতে হবে। ভোটের আগে মুক্ত করো ভয়, আপনে মাঝে শক্তি ধরো, নিজের করো জয়। ভয় কাটাতে হবে। ভয় কাটাতে গেলে উপদ্রুত এরিয়া আইন দিতে হবে, পুলিশের কাছ থেকে ক্ষমতা কাটতে হবে। আর কি করতে হবে? হাত পা বেঁধে কেন্দ্রীয় বাহিনী পাঠাবেন না। হাত পা বেঁধে কেন্দ্রীয় বাহিনী পাঠাবেন না। ইলেকশন কমিশন বদলে দেন এসওপি, আইকার্ড চেক করার পর ওয়েবকাস্টিং এর অ্যাক্সেস সব ক্যান্ডিডেটকে মিডিয়াকে দিন। পোলিং পার্টি, কাউন্টিং পার্টি 50 সেন্ট্রাল 50 স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ীদের নিয়ে করুন। আর রেশন যদি দিতে পারেন বায়োমেট্রিকে, ভোট কেন হবে না বায়োমেট্রিকে? আওয়াজ করুন আপনারা। উড়ে চলে যাবে। শুধু মুক্ত করো ভয়, ভয় কাটান, উড়ে চলে যাবে। লড়াই চলছে, চলবে। বিধানসভা ভোটের আগে দলীয় কর্মীদেরকে সংঘবদ্ধ হওয়ার কথা বললেন, একসঙ্গে কাজ করার জন্য। সংঘবদ্ধই আছে, আপনাদের এবিপি আনন্দকে খুঁত খুঁজতে হবে না। ভারতীয় জনতা পার্টির নির্বাচন হয়ে যাওয়ার পরে গত 2 মাস পেরিয়ে হতে যাচ্ছে, গণনা হয়েছে। আবার সবাইকে, আমাদের লোকজন তো রাজনীতি করে খায় না, তাদের তো রুটি রুজি করতে হয়। তারা ভোটের সময় বেশি সময় দেয়। ভারতীয় জনতা পার্টির লোকরা ওই শৌচালয় থেকে, আবাস যোজনা থেকে টাকা মারে না, হকারদের কাছ থেকে তোলা তোলে না, টোটোর কাছ থেকে তোলা তোলে না। তাদের তো পেট আছে, তাদের তো স্ত্রী পুত্র পরিবার আছে, বাবা মা আছে। সেই জন্য সেই উদ্দেশ্যে বলা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠক পেরিয়ে ওটা প্ল্যান্টেড। গতকালই সাগরিকা ঘোষ, যে রাজ্যসভার তৃণমূলের এমপি, তার যে হাজব্যান্ড সাংবাদিক রাজদীপ সরদেশাই,
বলেছিলেন আগামীকাল হেমন্ত সোরেন এবং মমতা ব্যানার্জি কুইট করবে, মিটিং থেকে ওয়াকআউট করবে। কালকে বলে দিয়েছে তো, প্ল্যান্টেড তো, এবং গতকাল লিক হয়ে গেছে। রাজদীপ সরদেশাই গতকাল লিক করে দিয়েছে, ফলো মাই এক্স হ্যান্ডেল। বলছে কেন্দ্রীয় সরকার বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে বঞ্চনা করছে, 100 দিনের কাজে টাকা দিচ্ছে না, আবাস যোজনার বাড়ি দিচ্ছে না। তার উত্তরও সকালবেলা দিয়ে দিয়েছি, সবচেয়ে কম জিএসটি কালেকশন এখানে 4.11, জনসংখ্যার 7.12, আর টাকা পান সবচেয়ে বেশি আপনি। আপনাকে চুরি করার জন্য দেওয়া হবে নাকি? আপনি তাজের চার্টার ফ্লাইট নিয়ে গেছেন দিল্লি, 1 কোটি টাকা তো আপ ডাউন করতে চলে গেছে, গাই আর বাছুর গেছে দিল্লিতে।